ওয়েস্ট বেঙ্গল এসএসসি সেকেন্ড এসএলএসটি 2025 ক্লাস 11-12-এর আনসার কি পাবলিশ হয়েছে। ইংলিশ সাবজেক্টের উত্তরগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব। বুকলেট সিরিজ এ অনুযায়ী প্রশ্নগুলো রয়েছে, আপনারা আপনাদের প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে উত্তরের সাথে মিলিয়ে নেবেন। এখানে সম্পূর্ণ এক্সপ্লেনেশন এবং টেক্সচুয়াল রেফারেন্স উল্লেখ করা রয়েছে, যেখান থেকে আপনারা চ্যালেঞ্জ করতে চাইলে চ্যালেঞ্জ করতে পারেন। প্রথম প্রশ্ন যেটা রয়েছে দেখুন, কোয়েশ্চেন নাম্বার 1, যার সঠিক আনসার কমিশন থেকে যেটা দেওয়া হয়েছে সেটা অপশান বি, কিন্তু এর কারেক্ট আনসার অপশান এ হওয়া উচিত। তার টেক্সচুয়াল রেফারেন্স এবং এক্সপ্লেনেশন এখানে দেওয়া রয়েছে। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 2 যেটা ছিল তার সঠিক উত্তর ঠিক আছে, পর্ষদ থেকেও সি দিয়েছে এবং টেক্সচুয়াল রেফারেন্স এবং এক্সপ্লেনেশন অনুযায়ী অপশান সি হচ্ছে সঠিক উত্তর। আপনারা চটপট স্ক্রিনশট নিয়ে আপনাদের উত্তরের সাথে মিলিয়ে নিন, যাতে আমরা তাড়াতাড়ি সমস্ত উত্তরটা মিলিয়ে নিতে পারি। কোয়েশ্চেন নাম্বার 3, এরও পর্ষদ থেকে বি অপশানই সঠিক বলেছে এবং টেক্সচুয়াল রেফারেন্স এক্সপ্লেনেশন অনুযায়ী আমরা বি পাচ্ছি। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি মানে উইথ হওয়া উচিত, কিন্তু পর্ষদ থেকে টু প্রিপোজিশন বলা হয়েছে। তো সেক্ষেত্রে উইথ আমরা জানি যে ইনঅ্যানিমেট অবজেক্টের দ্বারা কিছু করা বোঝালে তখন আমরা উইথ বসাই, আর অ্যানিমেটেড অবজেক্টের দ্বারা মানে জীবিত ব্যক্তির দ্বারা কিছু করা বোঝালে বাই বসানো হয়। তো এখানে টু সঠিক উত্তর কমিশন থেকে দেওয়া হয়েছে, এটার জন্য চ্যালেঞ্জ হতে পারে। এছাড়া দ্বিমত যদি থাকে আপনাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এরপর কোয়েশ্চেন নাম্বার 5, এর সঠিক উত্তর যেটা রয়েছে সেটা হচ্ছে অপশান বি, ঠিক আছে এটা পর্ষদ অনুযায়ী। কোয়েশ্চেন নাম্বার 6, এটারও অপশান বি এক্সপ্লেনেশন এবং টেক্সচুয়াল রেফারেন্স অনুযায়ী সঠিক, ঠিকই আছে পর্ষদের সাথে। 7, এখানে কারেক্ট অপশান হবে অপশান এ, এটাও ঠিক আছে, আপনারা এক্সপ্লেনেশন এবং টেক্সচুয়াল রেফারেন্স দেখতে পাচ্ছেন। কোয়েশ্চেন নাম্বার 8, এখানেও দেখে নিন অপশান এ হচ্ছে সঠিক উত্তর, এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, পর্ষদের সাথে মিল আছে। এবং কোয়েশ্চেন নাম্বার 9, এখানেও কারেক্ট অপশান বি ঠিক আছে, পর্ষদও বি জানিয়েছে, টেক্সচুয়াল রেফারেন্স নিচে দেওয়া রয়েছে আপনাদের সুবিধার্থে। কোয়েশ্চেন নাম্বার 10, এখানে কারেক্ট অপশান হবে এ, এটাও ঠিক আছে পর্ষদের সাথে, আপনারা এক্সপ্লেনেশন এবং টেক্সচুয়াল রেফারেন্স মিলিয়ে নিন। কোয়েশ্চেন নাম্বার 11, এখানে কারেক্ট অপশান হবে ডি, এক্সপ্লেনেশন এবং টেক্সচুয়াল রেফারেন্স রয়েছে। আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনাদের প্রশ্নের উত্তরের সাথে চেক করে নিন। এরপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 12, এখানে অপশান সি হবে সঠিক উত্তর, পর্ষদের সাথে মিল আছে। এরপর কোয়েশ্চেন নাম্বার 13, এটাতে কারেক্ট অপশান হবে অপশান ডি, টেক্সচুয়াল রেফারেন্স এবং এক্সপ্লেনেশন এখানে দেওয়া রয়েছে। এরপর কোয়েশ্চেন নাম্বার 14, এখানে দেখুন এই প্রশ্নটা নিয়ে দ্বিমত অনেকের মধ্যে রয়েছে, এটা নিয়ে চ্যালেঞ্জও হবে। পর্ষদ থেকে অ্যান্ড অপশানটি চয়েস করা হয়েছে, কিন্তু এখানে কারেক্ট অপশানটা হওয়া উচিত বাট, মানে অপশান সি হওয়া উচিত। তো সেক্ষেত্রে কেন হবে বা কেন কি কারণ সেটার এক্সপ্লেনেশন এখানে দেওয়া রয়েছে। অ্যান্ড কেন হবে না, হাউএভার কেন হবে না, দো কেন হবে না, সেটার কারণও এখানে লেখা রয়েছে, আপনারা স্ক্রিনশট নিয়ে নিন এবং সেটা নিয়ে আপনারা চর্চা করুন। নেক্সট 15, এটা পর্ষদের সাথে ঠিক আছে, অপশান বি হবে সঠিক উত্তর, এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। 16, এটা নিয়েও চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখে নিন এখানে পর্ষদ থেকে যে অ্যান্সার কি দেওয়া হয়েছে তাতে অপশান এটা হচ্ছে সঠিক উত্তর হিসেবে ধরা হয়েছে, কিন্তু কারেক্ট আনসার হওয়া উচিত অপশান বি। এখানে তার রেফারেন্স দেখুন, টেক্সচুয়াল রেফারেন্স এবং এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 17, এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে, পর্ষদেও অপশান ডি চয়েস করেছেন এবং আমাদেরও উত্তর অপশান ডি রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 18, দেখে নিন এখানেও পর্ষদ এবং আমাদের উত্তরের সাথে সম্পূর্ণ মিল রয়েছে, কারেক্ট অপশান এ। 19,
এখানেও পর্ষদের সাথে আমাদের সম্পূর্ণরূপে মিল আছে, যেটা হচ্ছে কারেক্ট অপশন সি। টেক্সচুয়াল রেফারেন্স এবং এক্সপ্লেনেশন রয়েছে। এরপর আসছে কোয়েশ্চেন নাম্বার 20, যেটাতে কোয়েশ্চেনটার উত্তরের সম্পর্কে অনেকের দ্বিমত রয়েছে। সেই দ্বিমতের কারণেই এখানে দুটো অপশানই সঠিক উত্তর হতে পারে। সেই দুটো এক্সপ্লেনেশনই আমরা এখানে আলোচনা করেছি, আপনারা দেখে নিতে পারেন। দুটো অপশানই সঠিক হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের এক্সপ্লেনেশন এবং আপনাদের যোগ্য উত্তরের সাপেক্ষে যুক্তি দেখিয়ে আপনারা চ্যালেঞ্জ করবেন। স্ক্রিনশট নিয়ে নিন। এক্সপ্লেনেশন 1, এক্সপ্লেনেশন 2 দুটোই দেওয়া রয়েছে কারেক্ট অপশান বি এর সাপেক্ষে এবং কারেক্ট অপশান এ এর সাপেক্ষে। 21, এখানে দেখে নিন কারেক্ট অপশান হবে এ, পর্ষদের সাথে এটার মিল আছে। 22, এখানেও আমাদের উত্তরের সাথে পর্ষদের উত্তরের মিল রয়েছে, কারেক্ট অপশান হবে বি। 23rd যেটা রয়েছে দেখুন, এখানে কারেক্ট অপশান সি, পর্ষদের সাথে আমাদের উত্তরের মিল রয়েছে। 24, এখানেও দেখে নিন কারেক্ট অপশান সি এবং পর্ষদের দেওয়া উত্তরও সি। 25 প্রশ্নের উত্তরের জন্য চ্যালেঞ্জ হতে পারে, সেখানেও দেখে নিন কারেক্ট অপশান সি হওয়া উচিত, কিন্তু এখানে পর্ষদ থেকে যে আনসার কি দেওয়া হয়েছে তাতে কারেক্ট অপশান এ বলা হয়েছে। আমাদের টেক্সচুয়াল রেফারেন্স এবং এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখে এবং আপনারাও রিসার্চ করে বা বিভিন্ন বইয়ের রেফারেন্স দিয়ে আপনারা চ্যালেঞ্জ করতে পারেন। 26, এখানে যে অপশানটি চয়েস করেছে পর্ষদ থেকে সেটা হচ্ছে অপশান এ। কারেক্ট অপশান যেটা আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে অপশান ডি। এটা নিয়েও চ্যালেঞ্জ হতে পারে, তার কারণ এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে এবং পোয়েমে তার রেফারেন্স উল্লেখ করা রয়েছে, টেলিমেকার্স। 27 কারেক্ট অপশান সি, পর্ষদের সাথে আমাদের উত্তরের মিল রয়েছে, টেক্সচুয়াল রেফারেন্স এবং এক্সপ্লেনেশন রয়েছে। 28, এখানে কারেক্ট অপশান সি, পর্ষদের সাথে আমাদের মিল রয়েছে। 29, এখানেও পর্ষদের সাথে আমাদের সম্পূর্ণরূপে মিল রয়েছে, দ্বিমত নেই, কারেক্ট অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 30, এখানে কারেক্ট অপশান হবে অপশান সি, পর্ষদের সাথে আমাদের মিল রয়েছে, কোনোরূপ দ্বিমত নেই। 31, এই প্রশ্নের সাথে দ্বিমত রয়েছে। আমাদের তরফ থেকে যে উত্তরটা টেক্সচুয়াল রেফারেন্স এবং এক্সপ্লেনেশনের দ্বারা পাওয়া গেছে সেটা কারেক্ট অপশান বি হওয়া উচিত, কিন্তু অপশান সি সঠিক বলেছে কমিশনের তরফ থেকে অ্যান্সার কি অনুযায়ী। আপনার স্ক্রিনশট নিয়ে রাখুন। 23, এখানে কারেক্ট অপশান ডি, পর্ষদের সাথে আমাদের উত্তরেরও মিল রয়েছে, টেক্সচুয়াল রেফারেন্স রয়েছে দেখুন। 23rd, এখানে কারেক্ট অপশান রয়েছে অপশান ডি, পর্ষদেরও উত্তর অপশান ডি রয়েছে। 34 অপশান এ, এটাও পর্ষদের সাথে মিল রয়েছে, এক্সপ্লেনেশনও রয়েছে। 35, এখানেও পর্ষদের সাথে আমাদের উত্তরের মিল রয়েছে, অপশান ডি হবে সঠিক উত্তর। 36, এখানেও পর্ষদ আর আমাদের উত্তর সম্পূর্ণরূপে একই, টেক্সচুয়াল রেফারেন্স এবং এক্সপ্লেনেশন রয়েছে। 37, এখানে কারেক্ট অপশান যেটি হবে সেটা হচ্ছে অপশান এ, পর্ষদ এবং আমাদের উত্তর একই। 38, এখানে কারেক্ট অপশানটি হবে অপশান বি। 39, কারেক্ট অপশান হবে অপশান সি, পর্ষদের সাথে আমাদের মিল রয়েছে সেজন্য গ্রিন কালারের উত্তরগুলো করে দেওয়া হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 40, কারেক্ট আনসার হবে অপশান এ, পর্ষদ এবং আমাদের উত্তর একই। 41, কারেক্ট অপশান হবে এ। 42, কারেক্ট অপশান হবে সি। 43, কারেক্ট অপশান হবে সি, টেক্সচুয়াল রেফারেন্স রয়েছে দেখে নিন। 44 এর কারেক্ট অপশান হবে অপশান সি,
45 কারেক্ট অপশন হবে অপশন এ। 46 কারেক্ট অপশন হবে অপশন বি। 47 কারেক্ট অপশন হবে অপশন সি। 48 কারেক্ট অপশন হবে অপশন সি। 49 কারেক্ট অপশন হবে অপশন সি, পর্ষদের সাথে সম্পূর্ণ মিল রয়েছে। এবার আসছে কোয়েশ্চেন নাম্বার 50, যেখানে পর্ষদের সাথে দ্বিমত রয়েছে। পর্ষদ যে উত্তরটি দিয়েছে সেটা হচ্ছে অপশন এ, কিন্তু কারেক্ট অপশন হওয়া উচিত অপশন বি। তার কারণ এখানে দেওয়া রয়েছে, দেখুন এটা তো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা চিরন্তন সত্য বোঝাচ্ছে। চিরন্তন সত্য, দৈনন্দিন যে সমস্ত কাজ সেখানে আমাদের চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য এইগুলোর ক্ষেত্রে আমরা জানি যে তার কোনো টেন্সের পরিবর্তন হয় না। তো সেক্ষেত্রে এখানে কিন্তু এটা চ্যালেঞ্জ হওয়ার যোগ্য একটা প্রশ্ন। 51 এখানে অপশান হবে, সঠিক অপশান যেটা অপশান বি, পর্ষদের সাথে মিল রয়েছে আমাদের। 52তে কারেক্ট অপশান হবে অপশান এ, এটাও ঠিক আছে পর্ষদের সাথে। 53 কারেক্ট অপশান হবে সি, পর্ষদের সাথে আমাদেরও মিল রয়েছে। 54 এর কারেক্ট অপশান হবে অপশান বি, পর্ষদের সাথে মিল রয়েছে। 55 এখানেও পর্ষদের সাথে আমাদের উত্তরে মিল রয়েছে, কম্পাউন্ড সেন্টেন্স হবে অপশান সি। 56 এর কারেক্ট অপশান হবে অপশান এ। 57 কারেক্ট অপশান হবে অপশান সি। 58 কারেক্ট অপশান হবে অপশান বি, পর্ষদের সাথে আমাদের উত্তরে মিল রয়েছে। 59 এখানেও পর্ষদের সাথে আমাদের মিল রয়েছে, অপশান বি ইজ দ্য রাইট আনসার। এরপর লাস্ট প্রশ্ন যেটা ছিল 60 এর কারেক্ট অপশান হবে অপশান এ, পর্ষদের সাথে আমাদের মিল রয়েছে। এক্সপ্লেনেশন এখানে দেওয়া রয়েছে কেন হবে, আপনারা স্ক্রিনশট নিয়ে নিন। আমি দ্রুত চেষ্টা করলাম যাতে করে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদেরকে দ্রুততার সাথে পৌঁছে দেওয়া যায়। এক্সপ্লেনেশন এবং রাইট সোর্স অফ টেক্সচুয়াল রেফারেন্স দিয়ে আপনারা আপনাদের মতো করে উত্তরগুলো মিলিয়ে নিয়ে তারপর যেটা আপনাদের মনে হয় চ্যালেঞ্জের যোগ্য সেই অনুযায়ী চেক করে নিন এবং চ্যালেঞ্জ করুন। এবং যেগুলো নিয়ে সত্যিই দ্বিধাদ্বন্দ্ব হয়েছে, যে 8টা প্রশ্ন নিয়ে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে একদম কিভাবে চ্যালেঞ্জ হবে, কোথা থেকে রেফারেন্স দিয়ে আপনারা চ্যালেঞ্জ করবেন, কিভাবে করবেন সেটার পদ্ধতিও আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করে দেবো আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে। এসএসসির যে প্লেলিস্ট আছে সেখান থেকে আপনারা কিভাবে ওই সমস্ত প্রশ্নের টেক্সচুয়াল রেফারেন্স দিয়ে কিভাবে আপনারা চ্যালেঞ্জ করবেন সেটাও আমরা জানিয়ে দেব।